ক্ষমতা হারানোর পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্নগুলির একটি হয়ে উঠেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে নিজেদের পুনর্গঠন করবে। দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার পর দলটি এখন সাংগঠনিক সংকট, নেতৃত্বের দ্বন্দ্ব এবং আস্থার সংকোচনের মুখোমুখি। এই পুনর্গঠন প্রক্রিয়াকে ঘিরেই সামনে এসেছে আরেকটি আলোচিত বিষয়, শেখ রেহানা ও তার ঘনিষ্ঠ বলয়ের সঙ্গে হাসিনাপন্থী অংশের নীরব টানাপোড়েন। খবর বলছে, আওয়ামী লীগ পুনর্গঠনের উদ্যোগে গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ছোট বোন শেখ রেহানার অনুসারীদের দূরে সরিয়ে দিচ্ছেন। এ তথ্য নিশ্চিত করেছে আওয়ামী লীগের একাধিক নির্ভরযোগ্য সূত্র। দলের ভেতরের একাধিক সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের পুনর্গঠন কার্যক্রমে এমন এক প্রবণতা দৃশ্যমান হয়েছে, যেখানে সরাসরি শেখ হাসিনার আস্থাভাজন নেতারা ক্রমেই শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছেন। বিপরীতে শেখ রেহানার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন নেতা সাংগঠনিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন। ফলে দলটির ভেতরে হাসিনাপন্থী বনাম রেহানাপন্থী বিভাজনের আলোচনা নতুন করে সামনে এসেছে। দল পুনর্গঠন নিয়ে কেন গুরুত্বপূর্ণ এই দ্বন্দ্ব? দর্শক, বিভিন্ন সূত্রে জানা গেছে 2024 সালের আগস্ট মাসে নাটকীয়ভাবে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ দল গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এরই অংশ হিসেবে তার ছোট বোন শেখ রেহানার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা প্রভাবশালী রাজনৈতিক বলয় থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন দলটির সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনাই ছিলেন সর্বময় কর্তৃত্বের কেন্দ্র। তবে দীর্ঘদিন ধরে দলটির ভেতরে একটি নীরব সমীকরণ ছিল, যেখানে শেখ রেহানার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কিছু নেতা সাংগঠনিক ও প্রশাসনিক বিভিন্ন পর্যায়ে প্রভাব বিস্তার করতেন। বিশেষ করে মনোনয়ন, প্রশাসনিক নিয়োগ, ব্যবসায়িক যোগাযোগ এবং বিভিন্ন প্রভাবশালী গ্রুপের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল আলোচিত। কিন্তু ক্ষমতা হারানোর পর রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। এখন আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলকে টিকিয়ে রাখা, কর্মীদের পুনরায় সক্রিয় করা এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ মোকাবেলা করা। এই পরিস্থিতিতে শেখ হাসিনা নাকি আগের চেয়ে আরো সীমিত একটি বিশ্বস্ত বলয়ের উপর নির্ভর করছেন। ফলে যেসব নেতা সরাসরি তার রাজনৈতিক নির্দেশনা অনুসরণ করছেন, তাদের গুরুত্ব বাড়ছে। অন্যদিকে শেখ রেহানার সঙ্গে ঘনিষ্ঠ বলে পরিচিত অনেক নেতাকে এখন সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে বলে দলীয় সূত্রে আলোচনায় রয়েছে। অভিযোগ উঠেছে, ক্ষমতার শেষ সময় যারা নিজেদের অবস্থান শক্ত করতে বেশি মনোযোগী ছিলেন, কিন্তু রাজনৈতিক সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারেননি, তারাই রয়েছেন এই তালিকায়। দলীয় সূত্রগুলো থেকে জানা যায়, শেখ রেহানার ঘনিষ্ঠ হিসেবে এখন চরম চাপের মুখে রয়েছেন পরিচিত বেশ কয়েকজন নেতা। আওয়ামী লীগের একাধিক সূত্র একটি গণমাধ্যমকে জানিয়েছে, দুই বোনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আন্তরিক থাকলেও দল পরিচালনা এবং রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে শেখ হাসিনা এখন আর শেখ রেহানার মতামতকে আগের মতো গুরুত্ব দিচ্ছেন না। দীর্ঘদিন ধরে শেখ রেহানা ও তার দেবর শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিককে কেন্দ্র করে একটি প্রভাবশালী বলয় গড়ে ওঠার গুঞ্জন ছিল। 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের টানা শাসন আমলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই নেটওয়ার্ক নিয়ে ব্যাপক আলোচনা হতো। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পদ, বেসামরিক প্রশাসন, সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে এই গোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলেই দাবি করেছে দলীয় বিভিন্ন সূত্র। আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কয়েকটি সূত্র অভিযোগ করে, 15.5 বছরের আওয়ামী লীগ শাসন আমলে বড় বড় ব্যবসায়ী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা রেহানের এই বলয়কে কেন্দ্র করে সক্রিয় ও অত্যন্ত ক্ষমতাশালী হয়ে ওঠেন। যেমনটি বলছিলাম, বিভিন্ন পদে নিয়োগ এবং বদলির পেছনে বিপুল আর্থিক লেনদেনের অভিযোগও দলের ভেতরে ব্যাপকভাবে চাউর ছিল, যদিও সে সময় দৃশ্যত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছে একই সূত্রগুলো। দলীয় সূত্রগুলো বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থানরত তার বিশ্বস্ত সহযোগী ও সাবেক কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সাফল্য, ব্যর্থতা, জনগণের অসন্তোষ এবং দলের পতনের কারণে আলোচনা করছেন। ইউরোপে অবস্থানরত আওয়ামী লীগের একজন নেতা বলেন, শেখ হাসিনা এখন এমন নেতাদের নিয়ে দল পুনর্গঠন করতে চান যারা জনগণের কাছে গ্রহণযোগ্য এবং তুলনামূলকভাবে কম বিতর্কিত। এ সময় শেখ হাসিনা স্পষ্টভাবেই দুর্নীতি, বিতর্ক এবং জনগণের ক্ষোভের সঙ্গে জড়িত ব্যক্তিদের থেকে দূরে থাকতে চান বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র শাখার আওয়ামী লীগ নেতারা জানান, সরকার ও দলের বিষয়ে শেখ রেহানার প্রভাব নিয়ে অনেক দিন ধরেই দলের ভেতরে
আলোচনা ছিল। তারা ব্যবসায়ী সালমান এফ রহমান, শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের প্রভাব, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ এবং সামরিক প্রশাসনে তারেক সিদ্দিকের ভূমিকার মতো বিতর্কিত বিষয়গুলির দিকে ইঙ্গিত করেন। তাদের মতে ভবিষ্যতে একই ধরনের রাজনৈতিক ভুলের পুনরাবৃত্তি এড়াতে শেখ হাসিনা এখন সাংগঠনিক সিদ্ধান্তে শেখ রেহানার ভূমিকা সীমিত করতে চান। বর্তমানে কলকাতা অবস্থানরত আওয়ামী লীগের দুজন নেতা জানান, শেখ হাসিনা এখন ব্যক্তিগতভাবে দলের কাঠামো পুনর্গঠনে মনোযোগ দিয়েছেন। এজন্য তিনি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সংগঠকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম জানান, গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা সেখান থেকেই দলের সব কার্যক্রম নিজে তদারকি করছেন। নাসিম দাবি করেন, দলের সভানেত্রী দিন রাতের একটি বড় অংশ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ফোন কলের মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে দিক নির্দেশনা ও উৎসাহ দিচ্ছেন। এই কৌশলের কারণে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দলের নিষ্ক্রিয় হয়ে পড়া অনেক নেতাকর্মী আবার সক্রিয় হয়ে উঠছেন। তবে দলের ভেতরের সূত্রগুলো বলছে, দুর্নীতি, অনিয়ম বা রাজনৈতিক বিতর্কে অভিযুক্ত নেতাদের উপর শেখ হাসিনা আর আস্থা রাখতে চাইছেন না। প্রেসিডিয়াম সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নসরুল হামিদ বিপু সহ বিতর্কিত বেশ কয়েকজনের নাম দলীয়ভাবে আলোচনা হচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়নি। তবে বাহাউদ্দিন নাসিম এ তথ্য প্রত্যাখ্যান করে একে রাষ্ট্রযন্ত্রের গভীরের কোনো পক্ষের পরিকল্পিত অপপ্রচার বলে অভিহিত করেন। আওয়ামী লীগের ভেতরের সূত্রগুলি থেকে জানা যায়, যারা সাংগঠনিক নেটওয়ার্ক পুনর্গঠনে সক্রিয়ভাবে কাজ করছেন তারা শেখ হাসিনার আস্থা অর্জন করেছেন। দলীয় সূত্রগুলির মুখে বারবার যাদের নাম আসছে তাদের মধ্যে রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলুল করিম সেলিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এর মধ্যে নওফেল এবং আরাফাত আন্তর্জাতিক অঙ্গনের যোগাযোগ এবং কূটনৈতিক তৎপরতায় আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান ভূমিকা রাখছেন। তবে একটি কথা বলতেই হয়, আওয়ামী লীগের পুনর্গঠন কতটা সফল হবে তা অনেকাংশে নির্ভর করবে দলটির অভ্যন্তরীণ বিভাজন কতটা সামাল দিতে পারে তার উপর। শেখ হাসিনা যদি কেবল সীমিত বলের উপর নির্ভর করেন তাহলে দলীয় অসন্তোষ আরো বাড়তে পারে। আবার রেহানাপন্থী বলে পরিচিত অংশ যদি পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে তাহলে অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকিও থাকবে।